আচ্ছা, আমি এখন এক্সপ্লেন করব N2NO2 আর transparent to IR, but greenhouse gases such as CO2, H2 and CFC are sensitive to IR. তো এটা হচ্ছে জিনিসটা একটু একটা স্টোরি ওয়াইজ জিনিসটা বোঝার চেষ্টা করি যে ফার্স্ট অফ অল কি হয় যে সূর্য যখন আমাদের এখানের মধ্যে তাপ দেয় পৃথিবীতে আসে, অ্যাটমসফিয়ারে আসার পর যখন মানে রাত হয়ে যায় তখন কি হয় যে এই যে একটা তাপ আসলো, একটা এনার্জি আসলো সূর্য থেকে, সেটা সূর্য থেকে এই তাপটা আবার কি উপরে ব্যাক চলে যায়। এটা তো আমরা একদম বেসিক কমন সেন্স বা আমরা হচ্ছে সায়েন্স পড়ি, এটা দিয়ে আমরা জানি। তো এই যে হিটটা যে চলে যাচ্ছে বা এই যে এনার্জিটা যে আবার ব্যাক করতেছে বা চলে যাচ্ছে অ্যাটমসফিয়ারের উপরে চলে যাচ্ছে, এটাকে আমরা এই যে চলে যাওয়াটাকে, এই যে চলে যাচ্ছে সেই এনার্জিটাকে বলতেছি আইআর। হ্যাঁ, ইনফ্রারেড রে হিসেবে কাউন্ট করতেছি। তো কি হচ্ছে, আমাদের যে আমাদের যে N2 আর O2 আছে, ওরা এখানে আর ট্রান্সপারেন্ট। এখানে ট্রান্সপারেন্ট বলতে জিনিসটা বোঝাচ্ছে এই যে আয়ারটা জিনিসটা আছে, তারা হচ্ছে মানে আহ, মানে হচ্ছে সেই ইনফ্রারেড রে গুলাটার ভিতরে বাইপাস করে চলে যায় বলতে জিনিসটাকে দেখো এইভাবে করে চলে যায় তারা হচ্ছে যে এই ইনফ্রারেড রেটাকে মানে হচ্ছে ট্র্যাপ করতে পারে না। হ্যাঁ, ট্র্যাপ করতে পারে না, কিন্তু কিন্তু কারণ হচ্ছে, আমরা কারণটা বলি হচ্ছে তারা হচ্ছে তাদের বন্ড স্ট্রাকচারের কারণে। তাদের যে সিমেট্রিক্যাল স্ট্রাকচার আছে, তারা হচ্ছে তাদের শেপটা কিন্তু চেঞ্জ করে না। মানে হচ্ছে তারা তাদের ইলেকট্রিক চার্জ যখন ডিস্ট্রিবিউট করে সেটা তখন অনেক সিমেট্রিক্যাল টাইপের হয়, মানে সবকিছু সিমেট্রিক্যাল হয়, এবং তাদের কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। এটা আমি মুখস্থ করে যাচ্ছি, এটা এটা একটু লাগবে, এই জন্য আমি এটা মুখস্থ করতেছি। মানে দে হ্যাভ নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, তাদের কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট হয় না, যার কারণে তারা ট্রান্সপারেন্ট বলতে কি বোঝাচ্ছে আমাকে, ট্রান্সপারেন্ট জিনিসটা একদম জিনিসটা বুঝো যে হচ্ছে একটা গ্লাসের মধ্যে যে লাইটটা পাস হইতে পারে, সেম লাইট ও ও O2 আর N2 এর মধ্যে ওই ইনফ্রারেড রে গুলো ইজিলি পাস করতে পারে। হ্যাঁ, যার কারণে ওরা কিন্তু হিটটাকে ট্র্যাপ করতে পারে না। কিন্তু কিন্তু তোমার CO2, H2 এন্ড CFC বা CH4 মিথেন, তারা কিন্তু তাদের স্ট্রাকচারের কারণে এই ইনফ্রারেড রে গুলোকে আহ এইগুলোকে আবার কি করতে পারে, হচ্ছে ধরে রাখতে পারে, ট্র্যাপ করতে পারে। তো ট্র্যাপটা কিভাবে করে, তাদের হচ্ছে যে তার নেচারের কারণে তাদের don't have symmetrical structure, তাদের স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল না। তো they change their shape and size। তো মানে তারা হচ্ছে তাদের সাইজটাকে শেপটাকে সাইজটাকে চেঞ্জ করতে পারে। তারপর they have permanent dipole moment। এগুলা এগুলো হচ্ছে বিশেষত্ব। এগুলা আসলে আরেকটু যদি ডিপ বুঝতে হয়, ওই ওই গ্যাসের চ্যাপ্টারের মধ্যে একটু ওখানের মধ্যে একটা ডায়াগ্রাম দেখবা, যেখানে তোমরা দেখবা যে ওটা হচ্ছে সিমেট্রিক্যাল না। ওরা হচ্ছে ওদের শেপটা, ওদের স্ট্রাকচারটা চেঞ্জ করে। তারা দেখা যাচ্ছে স্ট্রেচ করে, বা তারা হচ্ছে অনেক হচ্ছে অনেক শেপে কনভার্ট হইতে পারে। এই শেপের কনভার্ট হওয়ার কারণে কি হয়, দেখা যায় যে এই ইনফ্রারেড রেটা তারা অ্যাবজর্ব করে ফেলে। আমি এখানে একটা জিনিস ভুল করছি, এটা একটু চ্যাট জিপিটি একটু দেখে নিও। এখানে ডু নট অ্যাবজর্ব হবে নাকি অ্যাবজর্ব হবে বোঝা যাচ্ছে না। অ্যাবজর্বই হওয়ার কথা। হ্যাঁ, তারা এটাকে অ্যাবজর্ব করে। তো দেখা যায় যে তারা এটাকে অ্যাবজর্ব করার পর কি হয়, তারাকে আবার সেটাকে ইমিট করে। মানে এই হিটটাকে মনে করো, ধরো এটাকে একটা মানুষের মতো চিন্তা করো, যে মানুষের মতো মুখে খায়, খেয়ে আবার মুখে ফেলাই দেয়। মানে হচ্ছে হিটটাকে আবার নিয়ে আবার ফেলাই দেয় ওই অ্যাটমসফিয়ার কারণে। যার কারণে কি হয়, হিটটা কিন্তু ট্র্যাপ হয়ে যায়, সারা জীবনের জন্য ট্র্যাপ হয়ে যায়। এর কারণে দেখবা যে আমাদের কিন্তু যে নর্মাল টেম্পারেচার আছে, আমাদের যে আর্থের যে নর্মাল টেম্পারেচার আছে, সেটার থেকে বেশি থাকে, অলওয়েজ বেশি থাকে। হ্যাঁ, এটা তুমি রাতে ফিল করবা অলওয়েজ, যে রাতে দেখবা হিটটা একটু বেশি দেখা যায়। তো এটা এই রিজনের কারণে যে আমাদের এনভায়রনমেন্টে যে CO2, CH4 আছে, তারা কি করে, তাদের এই সিমেট্রিক্যাল স্ট্রাকচার না হওয়ার কারণে, এবং তাদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল হওয়ার কারণে, এবং তাদের যে শেপটা আছে, তারা বিভিন্ন টাইমে চেঞ্জ করার কারণে হিটটাকে তারা কি ট্র্যাপ করে ফেলে, বা হিটটাকে ট্র্যাপ করে আবারও নিচে নিচে পাঠাই দেয়। আর্থের অ্যাটমসফিয়ারে গিয়ে আবার আর্থের অ্যাটমসফিয়ারে পাঠাই দেয়। যার কারণে কি হয়, যে জন্য আমরা এটাকে বলতেছি দ্যাটস ওয়াই দে আর সেনসিটিভ টু আয়ার। এটাই এটাই বুঝতে হবে, আর কোনো কিছু না। আর একটু যদি এটাকে খুব শর্টলি ওয়েতে লিখছি, মানে আমার বোঝার জন্য, তোমরা যদি আরেকটু ডিপলি সুন্দর করে যদি লিখতে চাও, তাহলে ওই যে
ওইটা দেখে নিজে বুঝে করবে। কিন্তু এটার মেইন কনসেপ্ট এটাই ছিল যে মেইন কনসেপ্ট ছিল তাদের স্ট্রাকচারাল কারণে, তাদের এখানে সিমেট্রিক্যাল স্ট্রাকচার আছে, ওদের সিমেট্রিক্যাল স্ট্রাকচার নেই, যার কারণে ওরা হচ্ছে ট্রান্সপারেন্ট, জাস্ট লাইক লাইট যেমন পাস হয়ে যায়, এখানে এটাকে একটা গ্লাসের মতো চিন্তা করে লাইট যেভাবে পাস চলে যায়, কিন্তু এটার ক্ষেত্রে হয়ে যায়, এটার ক্ষেত্রে উল্টা ট্র্যাপ হয়ে উল্টা আবার ব্যাক চলে আসে, যার কারণে হিটটা সারা জীবনের জন্য স্টে করে থাকে। ওকে।